হাই ফ্রেন্ড, আমি বিকি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে কুমোরটুলির বিশেষ কিছু মা দুর্গার প্রতিমা দেখাবো। হিন্দু ধর্মের হয়ে থাকলে কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। হাওড়া স্টেশন থেকে কুমারটুলি যাওয়ার জন্য বিভিন্ন বাস পাওয়া যায়। আপনি ২ নম্বর ব্রিজের নিচে থেকে বাস নিতে পারেন, যা উত্তর কলকাতার দিকে যায়। শ্যামবাজার বা হাতিবাগান পর্যন্ত বাসে যেতে পারেন, তারপর সেখান থেকে রিক্সা বা ট্যাক্সি নিয়ে কুমারটুলি যেতে পারবেন। হাওড়া থেকে বাগবাজার বা শ্যামবাজারের নিকটবর্তী স্টেশনে লোকাল ট্রেনে পৌঁছে সেখান থেকে রিক্সা বা ট্যাক্সিতে করে কুমারটুলি যেতে পারেন। সরাসরি ট্যাক্সি নেওয়া সবচেয়ে সহজ উপায়। হাওড়া স্টেশন থেকে কুমারটুলি প্রায় ৬-৭ কিলোমিটার দূরে। ট্যাক্সিতে প্রায় ২-০-৩-০ মিনিট সময় লাগতে পারে, ট্রাফিকের উপর নির্ভর করে। শিয়ালদা স্টেশন থেকে কুমারটুলির দিকে অনেক বাস যায়। শ্যামবাজার বা হাতিবাগান পর্যন্ত বাসে পৌঁছে রিক্সা বা ট্যাক্সি নিয়ে কুমারটুলি যেতে পারবেন। শিয়ালদা থেকে কুমারটুলি সরাসরি ট্যাক্সি নেওয়া আরও আরামদায়ক উপায়। শিয়ালদা থেকে কুমারটুলির দূরত্ব প্রায় ৪-৫ কিলোমিটার এবং ট্যাক্সিতে ১-৫-২-০ মিনিট লাগতে পারে। কুমারটুলি কুমোরটুলি কলকাতার একটি বিখ্যাত অঞ্চল, যা মূলত মৃৎশিল্পীদের বসতি হিসেবে পরিচিত। এটি উত্তর কলকাতায় অবস্থিত এবং দেবদেবীর প্রতিমা তৈরির জন্য বিশেষভাবে বিখ্যাত। কুমারটুলির ইতিহাস প্রায় ৩০০ বছরের পুরনো। আজকের দিনে কুমারটুলি শুধুমাত্র একটি শিল্পকেন্দ্র নয়, এটি কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে দুর্গাপূজার সময় কুমারটুলি একটি ব্যস্ত এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠে। ১ শতাব্দীতে কলকাতা যখন ধীরে ধীরে একটি শহরে রূপান্তরিত হচ্ছিল, তখন বিভিন্ন অঞ্চল থেকে মৃৎশিল্পীরা এখানে এসে বসতি স্থাপন করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার সময় প্রচুর মৃৎশিল্পীদের প্রয়োজন হয় বিভিন্ন স্থাপত্য ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস তৈরির জন্য। তারা এই এলাকায় এসে নিজেদের ঘরবাড়ি ও কর্মশালা স্থাপন করেন। কুমারটুলি শব্দটি এসেছে কুমার মৃৎশিল্পী এবং টুলি পাড়া বা গ্রাম থেকে। মূলত এখানকার মৃৎশিল্পীরা দুর্গাপূজার জন্য দেবদেবীর প্রতিমা তৈরি করতে বিশেষভাবে পারদর্শী। কুমারটুলির মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে তাদের দক্ষতা এবং নান্দনিকতা দিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায়ও খ্যাতি অর্জন করেছেন। কুমারটুলি শুধু ভারত নয়, সারা বিশ্বের পূজার্চনা ও উৎসবের জন্য প্রতিমা সরবরাহ করে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাইরে থাকা বাঙালিরা বা বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়রা কুমারটুলি থেকে প্রতিমা আনার জন্য আগ্রহী। কুমারটুলির মৃৎশিল্পীরা বিশেষভাবে দুর্গা প্রতিমা তৈরিতে পারদর্শী। কলকাতার বিখ্যাত দুর্গাপূজা ছাড়াও দেশের এবং বিদেশের বহু পুজো কমিটি এখান থেকে প্রতিমা সংগ্রহ করে। কুমারটুলির প্রতিমাগুলি তাদের নকশা, শৈল্পিকতা এবং সূক্ষ্মতার জন্য বিখ্যাত। কুমারটুলির মৃৎশিল্পের ইতিহাস প্রায় ৩০০ বছরের পুরনো। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এখানকার শিল্পীরা প্রতিমা তৈরির শৈলীতে দক্ষতা অর্জন করেছেন, যা একে অন্যদের থেকে আলাদা করে। দুর্গাপূজার সময় কুমারটুলি একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান।
বিভিন্ন দেশ থেকে ফটোগ্রাফার এবং পর্যটকরা এখানে আসেন মৃৎশিল্পীদের কাজের ধারা দেখতে এবং প্রতিমা তৈরির প্রতিটি ধাপ ক্যামেরায় ধারণ করতে।